Hello friend, this is Masu Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school video আপনাদের স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা ভয়েস সেন্সের যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হলো প্যাসিভ ভয়েস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি, প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারি, এটা নিয়ে ডিসকাস করবো। আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সকল ডাউট সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। গতকালকে আমরা যে ভয়েস চেঞ্জের যেটার উপর ক্লাস নিয়েছিলাম সেটা সেটা ছিল হচ্ছে প্যাসিভ ভয়েস অফ মানে মডাল ভার্ব। একটা সেন্টেন্স বা একটা বাক্যতে যদি মডাল ভার্ব থাকে তাহলে ওই বাক্যটাকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি, একটা মডাল ভার্ব যুক্ত সেন্টেন্সকে কীভাবে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করা যায়, কনভার্ট করা যায়, এটা নিয়ে যত ধরনের ডাউট ছিল, যত ধরনের কনফিউশন ছিল, সকল ডাউট সকল কনফিউশন সেখানে ক্লিয়ার করার চেষ্টা করেছি, এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আই হোপ এই ভিডিওটি দেখে নেবেন, তাহলে সকল ডাউট সকল কনফিউশন দূর হয়ে যাবে। এই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন, আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারেন। তাহলে আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি প্যাসিভ ভয়েস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্যাসিভ ভয়েস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি। লেটস স্টার্ট। প্যাসিভ ভয়েস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি, কনভার্ট করতে পারি। প্রথমত আমাদের অবশ্যই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। তাহলে স্ট্রাকচারটা আমরা প্রথমত দেখে নেই, স্ট্রাকচার বা গঠনটা দেখে নেই। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, একটা সেন্টেন্স মানে ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স যে থাকবে ওই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে হলে প্রথমত টেন্স অনুযায়ী আমি অক্সিলারি ভার্ব বসাবো, প্লাস অবজেক্টটি সাবজেক্ট করব। যে অবজেক্টটা থাকবে ওটাকে আমরা সাবজেক্ট করব, প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব, প্লাস বাই বসাবো, প্লাস সাবজেক্টটি অবজেক্ট করব, যেটা সাবজেক্ট থাকবে ওটা অবজেক্ট করে দিব, প্লাস প্রশ্নবোধক আমাকে দিতে হবে কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে স্ট্রাকচারটা হবে প্রথমত টেন্স অনুযায়ী আমরা একটা অক্সিলারি ভার্ব বসাবো, প্লাস অবজেক্টের সাবজেক্ট করব। অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট থাকবে ওটাকে আমরা সাবজেক্ট করব, প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব, প্লাস বাই বসাবো, প্লাস ভার্ব সাবজেক্টটি অবজেক্ট করে দেবো, প্লাস প্রশ্নবোধক থাকবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে কী আছে আমরা এক্সাম্পলগুলো দেখে নেই। আই হোপ ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে, কনফিউশনগুলো ক্লিয়ার হবে। তাহলে এখানে অবজেক্ট আছে, সরি এখানে অ্যাক্টিভে যে এক্সাম্পলটা আছে, ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়। এখানে কিন্তু মাঝখানে দুইটা সেন্টেন্স আমরা অতিরিক্ত লিখেছি, এটা জাস্ট বোঝানোর জন্য। মূলত এই যে অ্যাক্টিভ ভয়েস এটা থেকে প্যাসিভ ভয়েস কিন্তু এটা, বাট একটু ইজি ওয়েতে বোঝানোর জন্য আসলে একটু অতিরিক্ত লিখেছি। তাহলে ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়, তাহলে এটাকে যদি আমি নর্মালি মনে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করে ফেলি বা অ্যাসার্টিভ সেন্টেন্স করে ফেলি তাহলে কি হবে, হি ইটস রাইস। এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা যদি আমি অ্যাসার্টিভ করে ফেলি, হি ইটস রাইস, সে ভাত খায়। এটাকে যদি আমি প্যাসিভ ভয়েস করতে চাই তখন কিন্তু হবে রাইস ইজ ইটেন বাই হিম। রাইসটা আগে চলে আসবে অবজেক্টটা, তারপরে টেন্স অনুযায়ী এখানে কিন্তু হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্ব বসছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, বাই বসছে, হিম বসছে, হি অবজেক্টে হিম হয়ে গেছে। তার মানে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমি যখন অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ করলাম তখন কিন্তু হি ইটস রাইস হয়ে গেল। এটাকে আমি যখন প্যাসিভ ভয়েস করলাম তখন কিন্তু এইটা হয়ে গেল, রাইস ইজ ইটেন বাই হিম। এটাকে অ্যাসার্টিভ করলাম, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমি কিন্তু আবার করে ফেললাম, প্যাসিভ ভয়েস করে ফেললাম। মানে অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করলাম, আর এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। প্যাসিভ ভয়েস করার জন্য এখানে কিন্তু অ্যাসার্টিভ দিয়ে আমরা বের করে নিলাম। এখানে যেটা আমি বের করলাম এটা জাস্ট এই ইজটা কিন্তু সামনে বসিয়ে দিলে হয়ে যাচ্ছে, রাইস ইজ ইটেন বাই হিম। রাইস ইজ, এখানে কিন্তু রাইস ইজ ইটেন বাই হিম এটার কিন্তু অ্যাসার্টিভের মানে প্যাসিভ ভয়েসটা করলাম, যখন আমি ইন্টারোগেটিভের প্যাসিভ ভয়েস করবো জাস্ট ইজটা সামনে বসিয়ে দেবো, ইজ রাইস ইটেন বাই হিম, মানে ভাত খাওয়া হয় কি তার দ্বারা, এখানে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। আর এখানে ভাত খাওয়া হয় তার দ্বারা, কারণ এটা সিম্পল সেন্টেন্স মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এই বুঝতে পেরেছেন, যখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে সরাসরি ইন্টারোগেটিভে মানে প্যাসিভ ভয়েস করবো তখন একটু মানে প্রথম অবস্থা করা একটু ডিফিকাল্ট হবে। এই জন্য আমি বললাম মানে বোঝার সুবিধার্থে আমরা যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা থাকবে ওইটাকে আমরা করে নিব, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স করে নিব। অ্যাসার্টিভ সেন্টেন্স করার পর ওইটাকে আমরা যখন প্যাসিভ ভয়েস করব, ওই প্যাসিভ ভয়েসটা করার পর ওইটার মধ্যে যে
অক্সিলারি বা হেল্পিং ভার্বটা থাকবে ওটা জাস্ট সামনে বসিয়ে দেবো, তাহলে কিন্তু সেটা প্যাসিভ ভয়েস হয়ে যাবে, ইন্টারগেটিভ প্যাসিভ ভয়েস হয়ে যাবে। আই হোপ বুঝতে পেরেছেন। তারপর আরও এক্সাম্পল আছে, দেখে নেই, এক্সাম্পলগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তারপর অ্যাক্টিভ ভয়েস আছে উইল ইউ ডু দ্য ওয়ার্ক। উইল ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করবে? তাহলে এখানে কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা ফিউচার টেন্সের মধ্যে আছে, তাহলে সিম্পল ফিউচার টেন্সে আছে উইল ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করবে। এটাকে যদি আমি মানে অ্যাসার্টিভ করি, অ্যাসার্টিভ সেন্টেন্স করি, তাহলে কী হবে, ইউ উইল ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করবে। আমি এটাকে অ্যাসার্টিভ করলাম, এখন অ্যাসার্টিভ করার পর এটাকে যদি আমি মানে প্যাসিভ ভয়েস করি, তাহলে কী হবে, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই ইউ, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই ইউ। এখন এইটাকে আমি যখন আবার এই যে উইলটা আছে, উইলটা জাস্ট আমরা কিন্তু সামনে বসিয়ে দিই, তাহলেই কিন্তু এটা মানে ইন্টারগেটিভের প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে। জাস্ট উইলটা সামনে বসিয়ে দিয়েছি, উইল দ্য ওয়ার্ক বি ডান বাই ইউ। মানে ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করার জন্য কিন্তু এটা একদম ইজি ওয়ে আর কি। সরাসরি একটা এই ইন্টারগেটিভ সেন্টেন্সটা থেকে আমি যদি আবার ইন্টারগেটিভ প্যাসিভ ভয়েস করতে চাই, তখন কিন্তু একটু ডিফিকাল্ট হতে পারে, মানে যারা প্রথম করবে তাদের জন্য। এই জন্য বললাম প্রথমত এই সেন্টেন্সটাকে, ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে আমি প্রথমত করে নিব, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করে নেবে, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করব। প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করার পর যে প্যাসিভ ভয়েসটা হবে, ওইটার মধ্যে যে অক্সিলারি ভার্বটা থাকবে মানে সাবজেক্টের পরে, ওইটা জাস্ট আমরা সামনে বসিয়ে দেবো, তাহলে কিন্তু সেটা ইন্টারগেটিভ প্যাসিভ ভয়েস হয়ে যাবে। আমি সেটা এখানে করেছি এবং সেটাই করে দেখানোর চেষ্টা করেছি। তারপর যে এক্সাম্পলটা আছে সেটা আমরা দেখে নেই। অ্যাক্টিভ ভয়েসে এখানে কি আছে, ডিড ইউ প্লে ফুটবল। ডিড ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলেছিলে। এটা কিন্তু ইন্টারগেটিভে আছে, ডিড ইউ প্লে ফুটবল, এটাকে আমরা অ্যাসার্টিভ করবো। এটা আমি সেটা এর আগে বলেছি এবং সেটাই এখন করার চেষ্টা করতেছি বা বলার চেষ্টা করতেছি। ডিড ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলেছিলে, এটাকে আমি যদি অ্যাসার্টিভ করি, ইউ প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলেছিলে। অ্যাসার্টিভ করার পর এটাকে যখন আমি মানে প্যাসিভ ভয়েস করব, তখন কি হবে, ফুটবল ওয়াজ প্লেড বাই ইউ, কারণ এটা সিম্পল পাস্ট টেন্স আছে, দ্যাটস ওয়াই এখানে ওয়াজ ইউজ করেছি। অবজেক্টে সাবজেক্টে চলে এসেছে, ওয়াজ বসছে, ভার্বের 3 নাম্বার রূপ বসছে, বাই বসছে, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে, তাহলে ফুটবল ওয়াজ প্লেড বাই ইউ। তুমি কি ফুটবল খেলেছিলে, ডিড ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলেছিলে, ইউ প্লেড ফুটবল। ফুটবল ওয়াজ প্লেড বাই ইউ, ফুটবল খেলা হয়েছিল তোমার দ্বারা। তারপর যে এই যে আমি এখানে প্যাসিভ ভয়েস করলাম অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে, এটাকে এখানে যে অক্সিলারি ভার্বটা আছে ওয়াজ, এটা আমি জাস্ট সামনে বসিয়ে দেবো, তাহলে কিন্তু সেটা মানে ইন্টারগেটিভের প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে। ওয়াজ ফুটবল প্লেড বাই ইউ, জাস্ট কিন্তু ওয়াজটা কিন্তু সামনে বসিয়ে দিয়েছে, এটা প্যাসিভ ভয়েস হয়ে গেছে ইন্টারগেটিভের। তাহলে এটাই বেসিক পার্থক্য, মেইন পার্থক্য, যে আসলে একটা ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি, তার জন্য প্রথমত ওই ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ করবো। অ্যাসার্টিভ করার পর ওইটাকে আমি প্যাসিভ ভয়েস নোট ডাউন করবো, আসলে এক্সট্রা আমরা অন্য একটা খাতায় করে নেব। ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েস ট্রান্সলেট করার পর ওই প্যাসিভ ভয়েসটাকে আমরা মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে যে প্যাসিভ ভয়েসটা বের করবো, ওইটার অ্যাসার্টিভ সেন্টেন্সটা যে প্যাসিভ ভয়েসটা বের করবো, ওই প্যাসিভ ভয়েসটার যে মানে অক্সিলারি বা হেল্পিং ভার্বটা থাকবে, ওটা তার সামনে বসিয়ে দেবো, তাহলে কিন্তু সেটা ইন্টারগেটিভের মানে প্যাসিভ ভয়েস হয়ে যাবে। আই হোপ ইন্টারগেটিভ সেন্টেন্সকে কীভাবে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করা যায়, এটা নিয়ে আসলে যখন যত ধরনের ডাউট ছিল, কনফিউশন ছিল, ক্লিয়ার করার চেষ্টা করেছে। আই হোপ সকল ডাউট, সকল কনফিউশন ক্লিয়ার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই অনেক বেশি শেয়ার করবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে, এবং ভিডিওতে একটা লাইক দেবেন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এতে আমরা ইন্সপিরেশন পাবেন এবং ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।